নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের হিস্ট্রি অনার্সে সিসি পেপার 13 পেপারে শর্ট কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব। মানে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন নিয়ে। কোন ইয়ার? 2021 সালে। শুধু শর্ট কোশ্চেন নিয়ে অ্যান্সারগুলো আলোচনা করব না, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু প্রশ্ন নিয়ে বা আমরা অ্যানালিসিস করব। ঠিক আছে? তো আজকে তোমাদের 2021, 2022, 2023 প্রত্যেকটা সালের প্রশ্ন আমরা আলোচনা করব। তার আনুষঙ্গিক কিছু প্রশ্ন আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষা আসতে পারে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হবে, এবং তোমরা এই ভিডিওগুলো যদি দেখো তাহলে আশা করছি শর্ট কোশ্চেনে তোমরা 15 তোমরা তুলতে পারবে। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিসি পেপার 13 পেপারে 13 নম্বর পেপারে তোমাদের বড় কোশ্চেন আপলোড করা হয়েছে, ইতিমধ্যে আপলোড করা হয়েছে। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে রাখবে, এবং তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা বিষয় বলে রাখি, তোমাদের আমি অনলাইনে পড়াই, এবং তোমার নোটস সাজেশন অনুযায়ী নোটস দেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ নোটস নিতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে বাই পোস্টে এবং পিডিএফ আকারে নোটস দেওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, এরপর আমরা মূল ভিডিওতে আসি। মূল আলোচনার বিষয় হচ্ছে, ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো 13 নম্বর পেপারে 2021 যে কোশ্চেনটা, 21 সালের যে কোশ্চেনটা রয়েছে, সেই 21 সালের কোশ্চেনটা তোমাদের আমি আলোচনা করব। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। দেখো 2013 সালে 2021 সালে যে প্রশ্নটা এসছে, সেই 21 সালে তোমাদের 15টা প্রশ্ন দেওয়া আছে। দেখো 15টা প্রশ্ন কিন্তু কোনো অড নেই, এক্সট্রা কোনো প্রশ্ন নেই, 15টাই তোমাদেরকে লিখতে হবে, এবং এই প্যাটার্নটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনুসরণ করা হচ্ছে। তো এখানে প্রশ্নগুলো আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা তোমরা নিশ্চয় জেনে গেছো, লেখা আছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো তোমাদের আনুষঙ্গিক একটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন গুলোকে জড়ো করতে হবে। যে আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়, এবং আর্য সমাজ এই প্রতিষ্ঠার পেছনে, আর্য সমাজের প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য কি ছিল, এই যে আনুষঙ্গিক প্রশ্নগুলো, এই আনুষঙ্গিক প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে যাবে। অর্থাৎ এই টপিকটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? এই টপিকটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। নেক্সট, মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপরে তোমরা করে যাবে কি না, মাদ্রাজ মহাজন সভা কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো, কারা কারা এই উদ্যোগের পেছনে ছিলেন, এইগুলো তোমরা করে যাবে। এবং পারলে তোমাদের আমি এই সালের কোশ্চেনগুলো করিয়ে দিয়ে তোমাদের আমি একটা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে এক্সট্রা তোমাদের শর্ট কোশ্চেন কিছু দেওয়ার চেষ্টা করবো, যেগুলো পরীক্ষা আসতে পারে। তো এখন এই প্রশ্নের মধ্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলছি, তোমরা বই পড়লেই অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে তোমাকে পড়তে হবে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করলেন। বুঝতে পারছো, জ্যোতিরাও ফুলে। এই জ্যোতিরাও ফুলে কেন তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করলেন, কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হলো, এই জায়গাটা দেখবে। নেক্সট, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। এবারে স্যার সৈয়দ আহমদ খান কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করলেন? ঠিক আছে, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা তিনি কবে প্রতিষ্ঠা করলেন, কেন করলেন? নেক্সট, কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। এই হিউমকে বলা হয় ভারতীয় জাতীয়তাবাদের জনক। এরপরে তোমাকে পড়তে হবে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন
কবে হয়, কার নেতৃত্ব হয়, কোথায় হয়? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয়, কার নেতৃত্ব হয়, কোথায় হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়, কোথায় হয়, কাদের নেতৃত্ব হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম, ঠিক আছে? এইরকম প্রশ্ন করো, একটা ভারতীয় হিসেবে সভাপতি আর একটা প্রথম মহিলা, মানে প্রথম ভারতীয় হিসেবে মহিলা সভাপতি আর একজন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ভারতের প্রথম মহিলা সভাপতি আর কি। তো এটা করবে, এই সমস্ত প্রশ্নগুলো দেখবে তোমরা। নেক্সট, তিলক সম্পাদিত পত্রিকার নাম। তিলক সম্পাদিত একটা পত্রিকা হচ্ছে কেশরী পত্রিকা। এটা কেশরী পত্রিকা কোন ভাষায় লিখিত হচ্ছে? কবে কেশরী পত্রিকা প্রকাশ করছেন বাল গঙ্গাধর তিলক? তারপর আর একটা পত্রিকা আছে মারাঠা, এই মারাঠাকে বলা হয় মারহাট্টা বলা হয়। তো এই মারহাট্টা পত্রিকাটা কোন ভাষায় রচিত হয়, কবে প্রকাশিত হচ্ছে, এগুলো পড়বে। নেক্সট, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঢাকার নবাব সলিমুল্লাহ। কত খ্রিস্টাব্দে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? 1913 খ্রিস্টাব্দে। এবার দেখো হিন্দুস্তান গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে? এগুলো এবং কে প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে, এগুলো তোমাকে পড়তে হবে। বাংলা একটা বিপ্লবী সংগঠনের নাম কি? অনুশীলন সমিতি। এবার তো অনুশীলন সমিতি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো? অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হলো? এই জায়গায় এই কোশ্চেনগুলো আমি অবশ্যই তোমাদের একটা ভিডিও করে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আমি লিখিয়ে দেওয়ার চেষ্টা করব, বা একটা ভিডিও দিয়ে তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করব। ওই জন্য আমি ডিটেলে আলোচনা করছি না উত্তরগুলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য তো তোমাদের আমি পার্ট করে এই যে আনুষঙ্গিক প্রশ্নগুলো বলছি সেগুলো উত্তর করে খাতায় লিখে তোমাদেরকে আমি দিয়ে দেবো, আলোচনা করে দেবো। বঙ্গভঙ্গ কবে রোধ হয়? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়। এবারে কোন গভর্নরের আমলে বঙ্গভঙ্গ রোধ হয়, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। হিন্দু স্বরাজ এর রচয়িতাকে? গান্ধীজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি চলে অ্যানি বেসান্ট, ঠিক আছে? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলে তাহলে মনে রাখবে অ্যানি বেসান্ট। কে গণ আন্দোলনে ডান্ডি পদযাত্রা নিয়ে শুরু করেন? আইন অমান্য আন্দোলন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? জওহরলাল নেহেরু। এই ডিসকভারি অফ ইন্ডিয়ার মূল বিষয় কি? তিনি কবে এই গ্রন্থটা লিখলেন? এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে আলোচনা আছে। এই হচ্ছে তোমাদের 15টা প্রশ্ন এবং তার উত্তর, সঠিক উত্তর। তোমরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অ্যান্সারগুলো তৈরি করে নাও। পরের ভিডিওতে তোমাদের 22টা নিয়ে আসছি, তারপরে 23টা নিয়ে আসছি। আমাদের কেটে ছোট করে ভিডিও করলে আমাদের সুবিধা হয় এডিটিং করা, এই জন্য আমরা ছোট ভিডিওগুলো করে আমরা আপলোড করার চেষ্টা করছি। তো যাই হোক, তারপরে আমরা এক্সট্রা অনেক শর্ট কোশ্চেন নিয়ে আসবো। এই যে প্রশ্নগুলো বললাম যেগুলো, সেগুলো একটা খাতার মধ্যে লিখে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা 15টা কোশ্চেন কমন পাবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। যদি আমার এই প্রচেষ্টাটা তোমাদের একটু ভালো লাগে বা কাজে লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।